যারা এসব করবেন আমরা ধরে নিতে হবে তারা বোধহয় আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে, সব ব্যালট পেপার নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে, অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে। দেখেছেন আপনারা এই সংবাদ? দেখেছেন কি ভাই, যে রাস্তার উপর দাঁড়িয়েছে, দেখেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম, ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, আপনারা দেখেছেন এই সংবাদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি ধরে নিতে পারি যে ইনশাআল্লাহ আপনারা সতর্ক থাকবেন এবং সবাইকে সজাগ করতে হবে। এখন ভাই, এই যে যেই দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম, এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবত আমরা কি দেখছি? আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে, যা সম্পূর্ণভাবে মিথ্যা কথা, এবং শুধু মিথ্যা কথাই না, গুনার কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথাটা কি বলছে সেটি আমরা দেখি। কি সেই মিথ্যা কথা? প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটির নাম কি বলেন তো? কে? মাটির নাম বাংলাদেশ। এই মাটির নাম কি? বাংলাদেশ। 1971 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের, বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। এই যেই দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি, আমরা দেখেছি তখন কি ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকতো, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকতো, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না। আজ এত মানুষকে শহীদ হতো না 1971 সালে। আজ তারা বলছে অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, আমাদেরকে দেখেন এবার, বলছে না? আরে ভাই, আপনাদেরকে তো মানুষ 71 সালেই দেখেছে, ইতিহাস মুছে ফেলা যায় না। 71 সালে মানুষ দেখেছে আপনারা কিভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে। 71 সালে দেশের মানুষ দেখেছে আপনাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অনেক মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদেরকে আমরা আরো 50 বছর আগে দেখে ফেলেছি আপনাদের ভূমিকা কি। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে, তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে, প্রোটোকল দিতে হবে। আজ এইখানে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সরকারকে অনুরোধ করব, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন, ডক্টর ইউনূস সকলকে অনুরোধ করব, তাদেরকে যেই প্রোটোকল দিয়েছেন, আমাদেরকে যেই নিরাপত্তা দিয়েছেন, আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। কারণ তাদের প্রোটোকল 3 ডবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের প্রোটোকল 3 গুণ বাড়িয়ে দেন, যা বিএনপিকে দেন 3 গুণ বাড়িয়ে দেন তাদের প্রোটোকল। প্রিয় ভাই বোনেরা, এবার জনগণের মধ্যে থেকে আমি একজন মুরব্বীকে চাই, যেই মুরব্বী হজ বা উমরাতে গিয়েছেন, ওই দিক থেকে হজ বা উমরাতে গিয়েছেন, একজন মুরব্বী বয়স্ক মানুষ একজনকে চাই, একজন মুরব্বী, না একজন হজ বা উমরা করেছেন মুরব্বী। এই যে আপনি আসেন, এই যে নীলফিতা, হ্যাঁ নীলফিতা গলায়, আসেন, এদিকে আসেন। দেখেন এই যে এই যে দলটা কিভাবে উপরে নিয়ে আসেন, উপরে এই দলটা কিভাবে দেশের মানুষকে মিথ্যা তো বলেছে, দেশের মানুষকে কিভাবে ঠকাচ্ছে আমি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। বসেন আপনারা, বসেন।
মুরব্বী আপনার নাম কি? এই আপনাদের এলাকার মানুষ এনে, এই এলাকার মানুষ চিনেন ওনাকে? আচ্ছা মুরব্বী আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুর রহমান। আচ্ছা আপনি কবে গেছেন, হজে না উমরায় গেছেন? আমি উমরায় গেছি 5 বছর আগে। 5-6 বছর উমরায় গেছেন। আচ্ছা তো উমরাতে যখন গেছেন আপনি উমরা কোথায় করেছেন? উমরা মদিনায় করেছি। উমরা তো মদিনায়, উমরা তো মক্কায় করে। মক্কায়ও করছি, মদিনায় মদিনায় তো হযরত করে জিয়ারত করছি। হ্যাঁ জিয়ারত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জি, জিয়ারত জিয়ারত করেছেন। করেছি, জি। কিন্তু এই যে তাওয়াফ করেছেন, উমরা করেছেন কোথায়? কাবায় না? কাবায়। আচ্ছা আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? এবার মন দিয়ে কান দিয়ে শুনবেন। আমি উনাকে একটা প্রশ্ন করব, দেখি উনি কি বলে। আচ্ছা মুরব্বী বলেন তো আমাকে, এই যে কাবায় আপনি গেছেন, আল্লাহর ঘর না ওটা? ওটা তো আল্লাহর ঘর। আচ্ছা ওটার মালিক কে বলেন? আল্লাহ। কিসের মালিক? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক আল্লাহ, আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমাদের মালিক আর আল্লাহ। কিসের মালিক আল্লাহ? আমাদের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। ঠিক আছে কথা? কথা ঠিক আছে? তার মানে এই দুনিয়া, এই যে সূর্য, এই যে চাঁদ উঠবে একটু পরে, চাঁদ সূর্য পৃথিবী যাই দেখি আমরা, সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। আমরা কি দেখছি? আমরা দেখছি ওই যে একটা রাজনৈতিক দলের কথা বলেছি, যাদের ভূমিকা আমরা 50 বছর আগে দেখেছি। আমরা দেখছি এদের কিছু কিছু সদস্য আমাদের নিরীহ মা বোনদের বাসায় গিয়ে গিয়ে, মা বোনদের কাছে গিয়ে কিসের টিকিট বিক্রি করছে? টিকিট বিক্রি করছে, জানেন তো? হ্যাঁ 1 মিনিট। আচ্ছা মুরব্বী বলেন তো, এই বেহেশত বা দোজখের মালিক কে? আল্লাহ পরওয়ারদিগার। মুরব্বী বলেছে বেহেশত ও দোজখের মালিকও আল্লাহ তাআলা। আপনারা একমত? কারা একমত এটার সাথে হাত তুলেন, যারা যারা একমত এটার সাথে। সবাই একমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন এখন আমার প্রশ্নটা আপনাদের কাছে, যার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেটা দেওয়ার ক্ষমতা মানুষ কি রাখে? তাহলে যে মানুষ গিয়ে বলে বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা, কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি শিরকি শিরকি, আল্লাহর সাথে তারা তুলনা করছে। কাজেই 71 সালে তারা তো মানুষ হত্যা করেইছে, এখন তারা আবার বহু মানুষকে বিভ্রান্ত করে তারা শিরকির অংশীদার করছে। কত বড় মুনাফিক, কত বড়! তাহলে চিন্তা করেন, যারা এই ভোটের আগে আপনাদের ধর্মে, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। 1 মিনিট, কথার যুক্তি আছে কি ভাই? যুক্তি আছে? কথার যুক্তি আছে? এই শিরকিওয়ালাদেরকে, যারা শিরকি করে, এদেরকে বর্জন করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আর আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। আমি কি বলেছি আপনাদেরকে? আমরা এই দেশের বেকার। মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন। ভাই আসরের আজান দিবে, আসেন আমরা বক্তব্য শেষ করে। আসরের আজান দিবে, মাগরিব হবে, বহু মানুষ বহু দূরে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এই দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শিরকির চেষ্টা করছে, এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঠিক বলেছে? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, এই সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা, এরাই হচ্ছে বিএনপির রাজনৈতিক শক্তির মূল উৎস।
মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা জনগণ হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার শক্তি উৎস। আর যারা স্লোগান দিবা এখন বুঝবো যে অন্য কেউ তোমরা গুপ্ত গুপ্ত